আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আয়েশা কার ট্রেডিং এর পক্ষ থেকে। সাথে রয়েছে আমি জুবাইর হুসাইন। আজকে আপনাদের জন্য যে ইউনিটটি নিয়ে এসেছি, টয়োটা এক্সফিল্ডার গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। আয়েশা কার ট্রেডিং এর পক্ষ থেকে এই গাড়িটি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য। যদি প্রথমেই বলতে চাই, এই গাড়িটি যে ভদ্রলোক ড্রাইভ করেছেন, উনি আগে যে জব করতেন, জাস্ট অফিসে যাতায়াতের জন্য উনি গাড়িটি ব্যবহার করতেন। ওইখান থেকে আমরা কালেক্ট করেছি, সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে এখন পর্যন্ত। যদি আমাদের কথার সাথে মিল আছে কিনা তা কিন্তু আপনি আয়েশা কার ট্রেডিং এ এসে এই ভিডিওর সাথে মিলিয়ে নেবেন। যদি প্রথমেই দেখাতে চাই আপনাদের, যদি ফ্রন্ট থেকে শুরু করতে চাই, দেখতে পাচ্ছেন যে হেডলাইটটি রয়েছে ঠিক অরিজিনাল আগের হেডলাইটটি এখন পর্যন্ত রয়েছে। এই গ্রিলটি দেখলেও কিন্তু বলা যায় যে গাড়িটিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। প্রাইমারিলি আপনারা আসলে কিভাবে বুঝবেন যে ফ্রন্টে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা অথবা গাড়িতে কোনো মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, প্রাইমারিলি আপনারা বুঝতে পারেন কিন্তু এই দুই পাশের দুই হেডলাইট যদি অরিজিনাল থাকে, এই গ্লাস যদি অরিজিনাল থাকে, গ্রিল যদি অরিজিনাল থাকে, এই বেসিক কিছু জিনিসগুলো দেখে আপনি একটা বেসিক ধারণা করতে পারেন যে গাড়িতে আসলে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এবং যেটা বলে রাখি, আমরা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি সহকারে কোনো গাড়ি কিন্তু আমরা আপ করি না। আমরা উইদাউট এনি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি, উইদাউট এনি হ্যাসেল, যে সমস্ত গাড়িতে পেপারসের জটিলতা রয়েছে, এই সমস্ত গাড়ির ধারে কাছে কিন্তু আমরা যাই না। এই গাড়িটির ফ্রন্ট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমরা। দেখতে পাচ্ছেন যে অরিজিনাল গ্লাসটা এখন পর্যন্ত ইনস্টল করা রয়েছে গাড়িতে, এবং এক কথায় বলতে গেলে ফ্রন্টের পুরোটি অংশই কিন্তু এখন পর্যন্ত ফুল অরিজিনাল রয়েছে। এবং গাড়িটির যদি আমরা ইন্টেরিয়রের আয়োজন দেখতে চাই, গাড়িতে আসলে কেমন ইন্টেরিয়র রয়েছে, চলুন আমাদের সাথে যাওয়া যাক গাড়িটির ইন্টেরিয়র দেখতে। আমরা চলে এসেছি এখন গাড়িটির ইন্টেরিয়রে, আপনাদের দেখাবো ইন্টেরিয়রে কি ওরিয়েন্টেশন রয়েছে। প্রথমেই বলতে চাই, যেহেতু 2011 মডেল গাড়িটি এবং 16তে রেজিস্ট্রেশন রয়েছে, অবশ্যই কি স্টার্টের গাড়ি এটি। এবং যদি আমরা স্টিয়ারিং দেখাতে চাই, দেখতে পাচ্ছেন এখানে যে একটা ফিঙ্গারপ্রিন্ট, এখানে যে একটা ফিঙ্গারের একটা যে ছাপ থাকে, ছাপটা পর্যন্ত নেই। যেটা আমি ভিডিওর প্রথমে বলেছি, জাস্ট অফিসে যাতায়াতের জন্য এই গাড়িটি কিন্তু ইউজ করতেন এর যে আগের মালিক ছিলেন, যার কারণে এর যে ভিতরে যে ইন্টেরিয়র, এর আয়োজন কিন্তু খুবই সুন্দর রয়েছে এবং সফট টাচ এসি প্যানেল রয়েছে। আমরা যদি আর ড্যাশবোর্ড দেখতে চাই, যেটা নিয়ে একজিওতে অনেক প্রবলেম থাকে, এখানে কিন্তু কোথাও ফুলে যাওয়া অথবা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু এখন পর্যন্ত নেই। এবং দেখতে পাচ্ছেন যে সিট কাভার কিন্তু ব্ল্যাক রয়েছে। এবং পিছনের যে সিট যদি আমরা আপনাদের দেখাতে চাই, পিছনের সিটে অবশ্যই হ্যান্ড রেস্ট রয়েছে, যেটা আপনাকে লং জার্নিতে অবশ্যই কমফোর্ট দিবে এবং পিছনের রিয়ারে যারা বসবেন তার জন্য কিন্তু অনেক কমফোর্ট হবে। এবং যদি আমরা আসলে আপনাদের পিছনে যে দেখাতে চাই, আমরা চলে আসলাম গাড়িটির রিয়ারে, এবং যদি এখান থেকে দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে লেগ স্পেস, গুড এনাফ লেগ স্পেস কিন্তু এখানে আছে। আমি যেটা বলছি, আমি হয়তো এতটা লম্বা না, বাট যারা আমার চেয়ে আরো বেশি লম্বা রয়েছেন, যারা 6 ফিটের কাছাকাছি রয়েছেন, তারাও কিন্তু আরামসে যাতায়াত করতে পারবেন, জার্নি করতে পারবেন, যে কোনো জায়গায় আরামসে যেতে পারবেন কিন্তু এই গাড়িটি দিয়ে। যদি আমরা পাটা আরো সামনে নিতে চাই, তারপরেও কিন্তু একটা লেগ স্পেস কিন্তু থেকে যাচ্ছে, খুব সুন্দর একটা লেগ রুম কিন্তু এখানে থেকে যাচ্ছে। এবং যেটা বলেছি, যেটা স্পেশাল যে জিনিসটা, এখানে হ্যান্ড রেস্ট রয়েছে, দুটো বটল হোল্ডার কিন্তু রয়েছে, এখানে পানি অথবা ড্রিঙ্কস রাখতে পারবেন আপনারা। এই ছিল গাড়িটির ইন্টেরিয়র আয়োজন। এবং আমরা আপনাদের নিয়ে যেতে চাই গাড়িটির রিয়ারের কি অবস্থা রয়েছে। চলুন আমাদের সাথে যাওয়া যাক গাড়িটির রিয়ারে। আমরা চলে আসলাম গাড়িটির রিয়ারে, এবং যেটা আমরা সবসময় বলি যে আমরা কিন্তু সবসময় কোয়ালিটি বিশ্বাস করি এবং কোয়ালিটিফুল গাড়ি আপনাদের প্রোভাইড করার চেষ্টা করি। এবং দেখতে পাচ্ছেন অরিজিনাল 4 পয়েন্ট অপশন গ্রেডের যে গাড়িটির স্টিকারটা এখন পর্যন্ত ইনস্টল করা রয়েছে, এবং তার মানে বোঝাই যাচ্ছে যে অরিজিনাল গ্লাস এখন পর্যন্ত রয়েছে। যারা ভাবছেন যে আসলে এই গাড়িটি আপনার কেনা উচিত, দ্রুত আয়েশা কার ট্রেডিং এ এসে কিন্তু আপনারা এই গাড়িটি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে এবং যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে অ্যানালাইজ করে কিন্তু আপনারা এই গাড়িটি নিতে পারবেন। এবং রিয়ারের যে ব্যাক স্পেস রয়েছে, রিয়ারের যে ব্যাক ট্রাঙ্ক রয়েছে, যদি আমরা এটাকে একটা কার্গো হিসেবে যদি কনসিডার করতে চাই, তাহলে কিন্তু ভুল হবে না। যদিও গাড়িতে সিএনজি করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিএনজি করা রয়েছে, 60 লিটার সিএনজি করা রয়েছে। তারপর রিয়ারের যে স্পেস, এখানে ভালো পরিমাণ ডিসেন্ট একটা স্পেস রয়েছে, আপনারা ভালো কার্গো নিয়ে কিন্তু যে কোনো জায়গায় যেতে পারবেন। যদিও এই গাড়িটি আগে অকটেন ড্রিভেন ছিল, ঠিক 2 মাস আগে কিন্তু সিএনজি করা হয়েছে এই গাড়িটিতে। এবং দেখতে পাচ্ছেন সিএনজি যে সিলিন্ডার দেখলেই কিন্তু বলা যাচ্ছে যে একদম নতুন কন্ডিশনে রয়েছে সিএনজি সিলিন্ডারটা। এবং যে এখানে যে নাট বোল্ট লাগানো হয়েছে, তাও কিন্তু এখন পর্যন্ত মরিচা পড়ে নাই, ঠিক যেহেতু 2 মাস আগে করা হয়েছে। এতদিন কিন্তু গাড়িটি তেলেই চলতো। এবং একটা যদি অবজেক্টিভ বলতে চাই, যারা আসলে চাচ্ছেন এই গাড়িটি কিনে একটু রেন্ট কার অথবা একটু কমার্শিয়াল চালাবেন, তাদের জন্য কিন্তু অনেক বড় একটা অবজেক্টিভ হতে পারে এই সিএনজি। কেন বললাম এই কথাটি, বর্তমান মার্কেটের কথা চিন্তা করলে কিন্তু আপনি যদি এই 60 লিটার সিএনজি ট্যাঙ্ক দিয়ে আপনি এই সিএনজি করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু প্রায় 70 থেকে 80,000 টাকা কিন্তু লাগছে। এই টাকাটা কিন্তু আপনার এখন লাগছে না। যারা চাচ্ছেন আসলে গাড়িটি সিএনজিতে ড্রাইভ করবেন, তাদের জন্য কিন্তু এটা বড় একটা অবজেক্টিভ হতে পারে। এই ছিল গাড়িটির রেয়ার থেকে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি টয়োটা এক্সিও ফিল্ডার, এই গাড়িটি যার মডেল হচ্ছে 2011 এবং 16তে রেজিস্ট্রেশন হয়েছে। এবং যদি এই গাড়িটির দাম বলে দিতে চাই, এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে 16,50,000 টাকা।
অবশ্যই এটা নেগোশিয়েবল। যারা আমাদের এই ভিডিওটি দেখে আসবেন এবং এই ভিডিওর স্ক্রিনশট নিয়ে যারা আসবেন তাদের জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট, এবং এটি যারা কিনবেন তাদেরকে কিন্তু নতুন কাগজ করে দেওয়া হবে এবং সেটা টেক্সট টোকেন এবং ফিটনেস দুটোই কিন্তু করে দেওয়া হবে। এই ছিল আজকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি টয়োটা এক্সিও ফিল্ডার। হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো গাড়ি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।